আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। সুজন ইলেকট্রনিক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে যে টিভিটি রিপেয়ার করব, তো এই টিভিটি আজকে যে কাজটি আমি করব সেটি হচ্ছে এর বুটটি চেঞ্জ করব। তো একটি বুট চেঞ্জ করে আরেকটি সার্কিট কীভাবে ইনস্টল করবেন সেই প্রসেসটি আজকে সম্পূর্ণ দেখিয়ে দেব। এটি দেখার পর আপনারা নিজেই সার্কিটটি চেঞ্জ করতে পারবেন, অথবা আপনারা যারা সিআরটি টিভি কাজ করেন, নতুন এলইডি টিভি কাজ শিখতে চাচ্ছেন, তাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বুটটি চেঞ্জ করার জন্য প্রথমত আমাদের সকল সকেটগুলো খুলে ফেলতে হবে। তো এটি খেয়াল রাখবেন, আপনারা যেভাবে সকেটগুলো খুলে রাখবেন সেভাবে কিন্তু আবার লাগাতে হবে। তাই এটি খোলার সময় অবশ্যই আপনারা সতর্কতার সাথে খুলবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এর সার্কিটের মডেলটি হচ্ছে TPV56PA67। তো এই বোর্ডের যে মেইন প্রসেসর আইসিটি রয়েছে, তো এই দেখতে পাচ্ছেন এই আইসিটি একদম ইন্টারনালি শর্ট হয়ে গেছে। তাই আমাদের এই সার্কিটটি চেঞ্জ করতে হবে। আমি এখন সার্কিটটি চেঞ্জ করে দেখাবো। তো আমার কাছে সেম এরকম মডেলের একটি সার্কিট রয়েছে। আমি এই সার্কিটটি এখন লাগাবো। যদিও এই সার্কিটটি নতুন নয়, এটি পুরাতন টিভি থেকে খোলা, যেখানে প্যানেল নষ্ট ছিল সেখান থেকে আমি সার্কিটটি সংগ্রহ করেছি। তো নতুন হোক বা পুরাতন হোক, লাগানোর প্রসেসটা কিন্তু সেম একই। যদি আপনারা এই সার্কিটটি লাগাতে চান, সেম মডেলে লাগান, তাহলে কিন্তু এখানে আর সফটওয়্যার দেওয়ার প্রয়োজন হবে না। অথবা আপনারা এক কাজ করতে পারেন, এর যে মেমোরি আইসিটা রয়েছে, এই মেমোরি আইসিটি আপনারা আগের যে সার্কিট মেমোরি আইসি আছে সেখান থেকে খুলে এখানে যদি লাগান, তাহলে সেম লোগো এবং সেম রিমোট কাজ করবে। তো এটি লাগানোর জন্য দেখতে পাচ্ছেন যে এখানে একটি জাম্পার রয়েছে। এখানে দুটি সিলেক্টর পয়েন্ট আছে, একটি হচ্ছে 12 ভোল্ট এবং আরেকটি হচ্ছে 5 ভোল্ট। তো আপনারা যে প্যানেলে এটি লাগাবেন সেই প্যানেলটি যদি 5 ভোল্টের হয়, তাহলে এই জাম্পারটি 5 ভোল্টে সিলেক্ট করে দেবেন। আর যদি এটি 12 ভোল্টের হয়, তাহলে সেটি 12 ভোল্টে সিলেক্ট করে দেবেন। তো আমি যে প্যানেলে লাগাচ্ছি সেই প্যানেলটি হচ্ছে একটি 12 ভোল্টের প্যানেল। তাই আমরা এখানে যে 12 ভোল্টের যে সকেটটি দেখতে পাচ্ছেন, এর দুটি প্রান্তে এরকম জাম্পারটি লাগিয়ে দেব। তো দেখেন এর যে জাম্পারটি আছে, এই জাম্পারের যে শর্ট পয়েন্টটি 12 ভোল্টে আমরা লাগিয়ে দেব। তো এটি আপনারা খুবই খেয়াল করে লাগাবেন। যদি কোনো 5 ভোল্ট প্যানেলে আপনি 12 ভোল্ট সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু আপনার প্যানেলটি শর্ট হয়ে নষ্ট হয়ে যাবে। তাই আপনারা অবশ্যই এটি লাগানোর সময় সতর্কতা অবলম্বন করবেন। এখন আমি সকল কানেকশনগুলো আবার করে নেব। তো ভিউয়ার্স দেখেন এখানে যে এলবিডিএস কেবলটি রয়েছে, এই কেবলের যে পজিটিভ লাল তারটি রয়েছে, এই লাল তারটি সার্কিটের যে মার্ক করা প্রথম অংশ আছে, এখানে একটি ছোট অংশ দেওয়া থাকে। তো সেদিক থেকে আপনারা এটি লাগাবেন। অবশ্যই এটি খেয়াল করে লাগাবেন। যদি এটি আপনারা ঠিকমতো না লাগান, তাহলে কিন্তু প্যানেলটি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি তো উল্টিয়ে কোনোভাবেই লাগানো যাবে না। তো এটি হচ্ছে ব্যাকলাইটের যে তার রয়েছে, সেটি আমরা লাগালাম। তো এটি হচ্ছে আমাদের কিবোর্ডের লাইন, অর্থাৎ এখান থেকে কিন্তু সেন্সর আউটপুট দেয়। তো এটি সেন্সরের লাইনটি আমরা বসিয়ে দেব। এটি হচ্ছে মেন পাওয়ার সাপ্লাই এসি লাইন। তো এসি লাইনের নিচ থেকে হালকা চাপ দিয়ে তারপর এটি সুন্দর করে বসে যাবে।
তো এটি হচ্ছে স্পিকার কানেকশন। এই স্পিকার কানেকশনগুলো আপনারা লাগিয়ে দেবেন, এক এক করে সকল কানেকশনগুলো আপনারা লাগিয়ে দেবেন। তো আপনারা খেয়াল করবেন যেখানে যেটা বসা উচিত সেখানে কিন্তু সেটা বসাতে হবে, নতুবা আপনাদের টিভিতে সমস্যা দেখা দিতে পারে। তো সার্কিট চেঞ্জ করা কিন্তু খুবই সোজা। তো আপনারা যদি সার্কিট চেঞ্জ করার সময় যদি কোনো ঝামেলায় পড়েন তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। অনেক সময় সার্কিট লাগানোর পর টিভিতে কালার অ্যাডজাস্ট ঠিক থাকে না, স্ক্রিন উল্টা হয়ে থাকে। যদি আপনাদের এরকম কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, সেখানে আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো অধিকাংশ সময় সার্কিট চেঞ্জ করার সময় হয় কি, স্ক্রিনটা উল্টা হয়ে থাকে, অর্থাৎ মিরর হয়ে থাকে। তো ওই মিরর কীভাবে ঠিক করবেন সেটি নিয়ে আমার ইউটিউবে আরও একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এবং যে কালার ম্যাপিং আছে, এই ম্যাপিং সমস্যা কিভাবে দূর করবেন সেটির উপরেও আরেকটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটি আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।